রাজারহাটে শুরু হলো ৬ষ্ঠতম বর্ষের রাজারহাট বইমেলা উৎসব। রাজারহাট বইমেলা কমিটি ও রাজারহাট ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন আরএফএ এর পরিচালনায় এবং বিখ্যাত ফুটবলার কল্যাণ লোধের উদ্যোগে রাজারহাট ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের মাঠে শুরু হলো রাজারহাট বইমেলা উৎসব ২০২৫। ৬বার ঘণ্টা বাজানোর মাধ্যমে বইমেলা উৎসবের শুভ সূচনা করলেন পশ্চিমবঙ্গের অগ্নি নির্বাপন মন্ত্রী মাননীয় সুজিত বোস। সঙ্গে ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি। এই শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন বিখ্যাত কবি ও গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, উপস্থিত ছিলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়, উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত রাজারহাটের জাতীয় শিক্ষক প্রশান্ত মারি, উপস্থিত ছিলেন রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় প্রবীর কর, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাননীয় জাহানারা বিবি, এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট জনেরা। এবছর ৬ষ্ঠতম বর্ষে পদার্পণ করল রাজারহাট বইমেলা। ১১ই জানুয়ারি ২০২৫ থেকে ১৯শে জানুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে এই বইমেলা। বিভিন্ন নামী প্রকাশনা সংস্থা তাদের বইয়ের সম্ভার নিয়ে স্টল দিয়েছে এই বইমেলায় এবং সাথে রয়েছে কারিগরি হস্তশিল্পের হাট। কারিগরি হস্তশিল্পের হাট তাদের শিল্পীদের হাতের তৈরি বিভিন্ন সামগ্রীর সম্ভার নিয়ে স্টল দিয়েছে বইমেলায়। জানা গিয়েছে এই ৬ষ্ঠতম বর্ষের রাজারহাট বইমেলা উৎসব করার জন্য সহযোগিতা করেছেন নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি বোর্ডিং স্কুল কর্তৃপক্ষ। ভাষাই আমার সোনার ফসল, ভাষাই আগুন, ভাষাই মা। বাংলা ভাষা উঠোন ছেড়ে আমরা কোথাও যাচ্ছি না। ভাষার কাছেই হাত পেতেছি, আদর করে যা দেয় দিক। এই দুনিয়ায় সেই তো পারে লোকের মধ্যে অলৌকিক। অক্ষরে তাই তুলির ভরা নওগাঁ থেকে নালন্দা। বাংলা ভাষার উঠোন ছেড়ে আমরা কোথাও যাচ্ছি না। পাত পেড়ে তাই ভাত বেড়ে দিই আমার ভাষার সকলকেই। আমার খিদে বাংলা বলে, খিদের কোনো বানান নেই। এক পৃথিবীর বর্ণমালা এই ঘর এই বারান্দা। বাংলা ভাষার উঠোন ছেড়ে আমরা কোথাও যাচ্ছি না। ধন্যবাদ। শুভ সন্ধ্যা সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। কারণ নতুন বছরের প্রথম দেখা তোমাদের সবার তো মিলিয়ে গেছে সবার নিশ্চয়ই। এই বছরটা যাতে আরো ভালোতে ভরে ওঠে এটাই কামনা করব। আর নতুন বছর মানেই নতুন আশা, নতুন কাজ থেকেও আরো বেশি করে ভালোবাসা পাওয়ার খিদে এখন হয়েছে আমার। বিকজ এত ঝিমলিকে সবাই ভালোবেসেছে, তো আমরা চেষ্টা করব। এখন আগে প্রশ্ন ছিল ময়দা মুখো কোথায়, যেখানেই যেতাম সবাই জিজ্ঞাসা করতো। এখন প্রশ্ন হচ্ছে বহুরূপী 2 কবে আসছে। সো এই প্রশ্ন আমি আবার প্রলয়ের ক্ষেত্রেও শুনেছি। তো কিছু কিছু কাজ থাকে যেগুলো মানুষের মনে দাগ কাটে। বহুরূপী এমন একটা ছবি যেটা নিয়ে আমাদের কাউকে অ্যাজ এ টিম সত্যি বলতে হয়নি যে বাংলা ছবির পাশে দাঁড়ান, বাংলা আমাদের মাতৃভাষা। কিন্তু মানুষ নিজের স্বেচ্ছায় এসেছে, তার মধ্যে তোমরা সবাই আছো। সংক্রান্তির দিন আমাদের 100তম দিন, মানে আর কি 100 সাকসেসফুল ডেজ অ্যাট বক্স অফিস কমপ্লিট হবে। তো আমরা সবাই সেটা সেলিব্রেট করব। আর এটা আমাদের শুধু টিমের নয়, এটা আমার মনে হয় আমাদের বাংলা সিনেমার দর্শকের জয়, বাংলা সিনেমার জয়। আমার মনে হয় যদি গল্পে সেই ওয়েট থাকে, যদি সেই গল্পের মধ্যে সেই দম থাকে, তাহলে এমনিতেই সেটা হিট হবে, মানুষের ভালোবাসা পাবে আর চরিত্রটাও মনে দাগ কাটতে পারে। ননি করছে সব জায়গায়। আর যেটা দাদা বললেন, ননি ইজ অ্যাকচুয়ালি এখন একটা স্টার হয়ে গেছে। মানে যে আগে বহুরূপী যেই সংস্কৃতিটাকে মানুষ ভুলে গেছিল, বীরভূম ডিস্ট্রিক্টে এখনো বহুরূপীরা গিয়ে গিয়ে বাড়িতে গিয়ে গিয়ে পারফর্ম করে, তারা মানুষের মুখে হাসি ফোটায়। যে বাচ্চারা পড়াশোনা করে না তাদেরকে তাদের মা বাবারা বলে বহুরূপী আসবে, পড়াশোনা করে নে, হোমওয়ার্কটা শেষ করে নে, নাহলে বহুরূপী কিন্তু ভয় দেখাবে। তো এখনো গ্রাম অঞ্চলে বহুরূপী সেই কালচারটা আছে, যেটা বহুরূপী ছবির মাধ্যমে আমরা শহরের অনেক মানুষ জানতে পেরেছি। আমি মটর কলাই গোল গোল তাতে ভাঙে না, একটু আওয়াজটা বাড়ুক হাততালি। আর ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না, তাই হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আইলাম আদা। আদা খেয়ে বোদের বাবা হাঁটছে গাদা গাদা। ড্যাং 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 জামাই এসেছে, বাবা ফ্যান খাওয়ার ডিব্বা আটা ভেঙে ফেলেছে। পান খেয়েছি, পিচ ফেলেছি, দাঁত করেছি ছোলা, আর আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা। হ্যাংচার ফুল থোকা থোকা কানে গুজেছি, আর বর্ধমানের ডালা এসে লুচি ভেজেছি। এবার বলো কে কে অবিবাহিত আছো, হাত তোলো। আহারে অবিবাহিত গুলো পিছিয়ে গেছে পুরো একদম ভিড়ে। ওকে, তোমাদের জন্য বলছি, এ বেশি তাকাস না।
আর এই ছড়াটা বেরোনোর পর